উনি যেহেতু আগে থেকে চলচ্চিত্র নিয়ে কাজ করে বা সিনেমা এইসব নিয়ে কাজ করতেছে, ও আশাবাদী যে উনি যদি এইখানে নির্বাচন করে নির্বাচনে জয়ী হইতে পারবে, তার সাথে সাথে যদি হয়ও সেক্ষেত্রে এই ক্ষেত্রগুলোতে উনি ভালো কাজ করতে পারবে। নিরপেক্ষভাবে কাজ করুক, সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুক, যা তাদের অধিকার, যা তাদের জন্য দরকার, এরকম ওই কাজগুলো করার জন্য যারা কাজ করতে চায় তাদেরকে আশা করছি। আসলে এখনই তো এভাবে বলা যাচ্ছে না যে কার জনপ্রিয়তা শীর্ষে বা এরকম কিছু। তো 11 তারিখ যেহেতু নির্বাচনের পরে আমরা দেখবো আসলে জনপ্রিয়তা যতই থাকুক জিতবে আসলে কে, সেটাই ফ্যাক্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পরে যে জাকসু নির্বাচন আসছে, এটা নিয়ে আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী হিসেবে সবাই অনেক এক্সাইটেড। তো নেতৃত্ব বলতে আমরা এমন নেতৃত্ব চাই যার সাথে আমরা মানে আমাদের দাবিগুলো যার কাছে তুলে ধরতে পারবো এবং সে যাতে এইভাবে কাজ করতে পারে। প্রতিদ্বন্দ্বী আসলে অন্য যারা নির্বাচন করছে তাদের আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না, কারণ তারা সবাই আমার সিনিয়র জুনিয়র বন্ধু। তো আসলে আমরা সবাই একটা পরিবারের মতো জাহাঙ্গীরনগরের। আমি জিতলেও সবাইকে নিয়ে কাজ করব, ওরা জিতলেও আমাকে নিয়ে কাজ করবে। আমরা আসলে এক হয়ে কাজ করব জাহাঙ্গীরনগরের স্বার্থে।